2025 হরিণঘাটা পঞ্চায়েত সমিতি শিক্ষা ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায় অর্থাৎ তৃণমূল নেতা হরিণঘাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি তার পক্ষ থেকে এবার আয়োজন করা হলো 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছেন এবং তারা ভালোভাবে পাশ করেছেন তাদেরকে এই সংবর্ধনা জ্ঞাপন এবং পিছিয়ে পড়া সাধারণ মানুষের হাতে কাপড় এবং বয়স্কদের জন্য লাঠি এবং ছাতা ব্যবস্থা আয়োজন করেছিলেন। পাশাপাশি বেশ কিছু ক্লাবগুলিতে যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে ফুটবল তুলে দেওয়া হলো। আর এই সমস্ত উদ্বোধনে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবীরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি এদিনের কর্মসূচি শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন এবং তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের ব্যানারের ফেস্টুনের উদ্বোধনের মাধ্যমে, পাশাপাশি প্রদীপ প্রজ্বলন এবং বিশিষ্ট ব্যক্তিদের ব্যাচ পরিয়ে, পাশাপাশি বেলগাঁওতে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে পর্যটকদের তাদের স্মৃতি উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করেছেন এদিন এই কর্মসূচির মধ্য দিয়ে। পাশাপাশি এই প্রসঙ্গে কি জানাচ্ছেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা ক্রীড়া দপ্তরের সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ ভুবন দেবনাথ, আসুন শুনে নিন তার কাছ থেকে। আজকের এই কর্মসূচি নিয়ে কী বলবেন বিষয়টা? কিন্তু আজকে আমাদের মূল লক্ষ্য ছিল আমাদের জেলা নদীয়ার আলাদা সামগ্রিক জেলায় আমাদের প্রিয় জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি। এই দেবাশিস গাঙ্গুলি আবার দ্বিতীয়বার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আবার দ্বিতীয়বার মিডিয়া বলে দায়িত্ব দিয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দ করবে। সেই কারণে আমরা ওনাকে সম্বর্ধিত জানানোর জন্য সহজে সম্বর্ধিত গ্রহণ করেন না, উনি সব একদম সহজ সরলভাবে চলে না। আমরা জোরপূর্বক আমরা বলেছিলাম সম্বর্ধনা জানানোর জন্য আজকে মূল অনুষ্ঠান। তার সাথে দেবাশিসবাবু আমরা দেখেছি তিনি একজন সমস্যামূলক মানুষ, তিনি মাটির মানুষের সাথে কথা বলেন। তার আদর্শে আদর্শিত হয়ে আমরা এটা একটা আয়োজন করেছি, তার সাথে সমস্যামূলক কাজ। যেরকম যে ক্লাবগুলো রেজিস্ট্রেশন নেই, যারা অর্থনৈতিকভাবে ঢুকছে অথচ খেলাধুলা করার জন্য মাঠে তোলা যায় ফুটবল, তাদেরকে ফুটবল পৌঁছে দেবো। কিছু বয়স্ক মানুষ আছে লাঠি নিয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে আমরা একটা স্ট্রিট দিয়েছি হাঁটার জন্য, বর্ষার ছাত্রী আগামী বর্ষা আছে। কিছু মানুষকে আমরা মা বোনেদের বস্ত্র তুলে দেবো। কিছু আমরা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান, যারা বিরোধী হরিণঘাটার নামকে বিশ্বের আঙিনায় নিয়ে যাচ্ছে তাদেরকে একটা সম্বর্ধনা দেবো। এটা তো এই বিষয়গুলো নিয়েই আজকে সামাজিক অনুষ্ঠান। আজকে তো ব্লকের প্রোগ্রাম একটাই, যে আমরা নিজেরা ভালো থাকবো তা নয়, সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমরা যে রাজনৈতিক দলটা করি তৃণমূল কংগ্রেস, এটা মানুষের দল, মানুষকে ভালো রাখা আমাদের দায়িত্ব, যেহেতু আমরা নির্বাচিত জনপ্রতিনিধি। আর আমাদের নেতা দেবাশিস গাঙ্গুলি এই বার্তাই আমাদের বলছি। আজকে টোটাল ব্লকে কটা অঞ্চলে কিভাবে দিলেন, এই ক্লাবগুলোতে কিভাবে দিলেন? আমি ব্লকগুলো কিছু ব্লকেরও আছে, কিছু অঞ্চলের আছে। আমি সবটাই আজকে তো দিতে পারবো না, প্রতীকে আমরা একটা দেওয়ার চেষ্টা করেছি। বেশ কিছু ক্লাব হরিণঘাটা ব্লক এবং অঞ্চল বিরোধী অঞ্চল মিলিয়ে আমরা আজকে দিই। তাও কতগুলো সংখ্যাটা নয়, অনেকগুলো ক্লাবকে আমরা বেঁচেছি। আমি লিস্টটা কমপ্লিট হয়নি, আমরা আগে দিতে থাকি, তারপরে বলতে থাকি। আপনার নাম পড়বে? সুপ্রতিম রায়, শিক্ষা হরিণঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ, নদীয়া জেলার তৃণমূল যুব কংগ্রেসের জেলা সেক্রেটারি, হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের নমস্কার।